আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইসমাইল আপনাদের সাথে। বিষয়টা হচ্ছে কেকেআর মোস্তাফিজুর রহমানকে 9,20,00,000 রুপিতে কিনেছে। এটা সবাই জানেন, বিষয়টা এইখানে না। কেনার সাথে সাথেই কলকাতা নাইট রাইডার্স তাদের অফিসিয়াল পেজে মোস্তাফিজুর রহমানকে নিয়ে কাচ্চি বিরিয়ানি খাচ্ছে এমন একটা ছবি পোস্ট করেছে এবং সেখানে লিখেছে মোস্তাফিজুর সুইং এখন ইডেনে। এইখানে ছবিটাতে প্রায় 2.5 লাখের মতো হচ্ছে লাইক পড়েছে, 15,000 কমেন্ট এবং 6,000-এর মতো করে শেয়ার হয়েছে। দ্যাট মিনস বোঝা যাচ্ছে বাংলাদেশের কোনো প্লেয়ারকে নিয়ে যখন কোনো ফ্রাঞ্চাইজি লিগ তাদের ছবি আপলোড করে রাতারাতি রিচ, রাতারাতি ভাইরাল, কোনো সমস্যাই নেই। সো কিছু কমেন্টস পড়ছি, আসলে হাস্যকর কমেন্টস। একজন লিখেছে প্রথমবারের মতো মোস্তাফিজ তার সঠিক মূল্য পেয়েছে, ভালো কথা লিখেছে তিনি। আরেকজন লিখেছে প্লেয়ার কিনলো না তো রিচ কিনলো। দ্যাট মিনস তিনি আসলে সত্য কথাই বলেছে। আরও কিছু কমেন্টস পড়ে নিচ্ছি। বলছে দাদাদের এখন লাইক আর কমেন্টের পালা লেগে যাবে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের পেজে লাইক শেয়ার কমেন্টের ছড়াছড়ি পড়ে যাবে, কারণ যেহেতু মোস্তাফিজকে নিয়ে তারা পোস্ট করেছে। এছাড়া একজন ভারতীয় লিখেছে যে 9,20,00,000 টাকা দিয়ে জল কেনার লোক কিনেছে, অর্থাৎ ভারতীয় যারা আছে তারা কিন্তু অনেক ধরনের নেগেটিভ কমেন্ট দিয়েছে। আরেকজন লিখেছে কত বছরের কামাই একদিনে পেয়ে গেল। আচ্ছা, আরেকজন লিখেছে ফিজের সাথে রিচ একের ভিতরে দুই, অর্থাৎ ফিজকে কেনা হয়েছে পাশাপাশি কিন্তু রিচও কেনা হয়েছে। আরেকজন লিখেছে দাদা ফিজকে আবার বসিয়ে রাখেন না। আচ্ছা, ভালো কথা। আরেকজন লিখেছে যে ব্যাটা দেখিয়ে দাও দাদাদের, অর্থাৎ মোস্তাফিজকে বলা হয়েছে। ওকে, ফাইন। আরো কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। এবার আরেকজন কমেন্ট করেছেন যে এটা দেখে বাংলার পক্ষী জল খসে যাবে। মানে কি ধরনের কমেন্ট ইন্ডিয়ার যারা রয়েছে তারা আসলে করছে। আরেকজন লিখেছে পাথিরানা যেখানে মোস্তাফিজ সেখানে। এটা ঠিক কথা, আমি দেখেছি চেন্নাই সুপার কিংসে মোস্তাফিজ এবং পাথিরানা ছিল, কলকাতায় কিন্তু একই, এবং আইএল টি20-তে যেখানে আছেন, যদিও সেখানে পাথিরানা তাসকিনের সাথে রয়েছে। আচ্ছা, এটা একটু ভুল হয়েছে যদিও। এরপর অনেকে লিখেছে চেন্নাই, দিল্লি, কলকাতার মধ্যে মোস্তাফিজকে নিয়ে কারাকারি, এবার আইপিএলে কলকাতা মোস্তাফিজের বাড়ি। আচ্ছা, ভালো কথা। আরেকজন লিখেছে ফিজের 9 কোটি ফেসবুক থেকে তুলে নেবে। মানে ফিজকে যে 9,20,00,000 টাকা দিয়ে কিনেছে, এইটা আসলে তারা তাদের যে ফেসবুকের পেজ রয়েছে এখান থেকে আসলে তুলে নেবে। ওকে, আরেকজন লিখেছে এতদিন পর বুঝলেন। আচ্ছা, আরেকজন লিখেছে যে কাটার দিলে সেরা হইতো, তার মানে দ্যাট মিনস দেখা যাচ্ছে। আরেকজন লিখেছে লাইকের বন্যা হয়ে যাবে। আরেকজন লিখেছে পাথিরানার দাম যদি 18 কোটি হয় তাহলে মোস্তাফিজের দাম হওয়ার কথা 25 কোটি। এই ব্যাপারে আমার যে বিষয়টা বলা সেটা হচ্ছে পাথিরানা কিন্তু তার সিরিয়াল হচ্ছে 29 নম্বরে ছিল এবং মোস্তাফিজুর রহমানের সিরিয়াল ছিল 101 নম্বরে। সো সেইখানে আসলে যেহেতু অনেক পরে মোস্তাফিজের নাম উঠেছে, এই জন্য আসলে টাকা শেষ বিধে আসলে দামটা কম উঠেছে। ফিজ বাংলার কাটার মাস্টার একজন লিখেছে। আর একজন লিখেছে 9,20,00,000 টাকায় বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের কিনে নিয়েছেন কলকাতা। ভালো কথা লিখেছে। আর একজন লিখেছে কলকাতার পেজে এখন মিলিয়ন রিচ যাবে, এটা বাংলাদেশি পাওয়ার ফিজ। আচ্ছা, ভালো কথা। রিচ কমে গেলেই লাগা মোস্তাফিজের ছবি, মানে রিচ যদি কমে যায় তাহলে মোস্তাফিজের ছবি দিলে রিচ বেড়ে যাবে। দ্যাটস গ্রেট। আর একজন লিখেছে 3 ম্যাচ খেলার পর বিসিবি ফোন দিবে আর সাথে করে 2 কোটি টাকা নিয়ে আসবে। ওকে, ফাইন। আর একজন লিখেছে এখান থেকে 2.5 কোটি টাকা, আচ্ছা এটা বলতে চাচ্ছি না, প্লেয়ার কিনলো নাকি রিচ কিনলো, আরেকজন লিখেছে। সো আরেকজন লিখেছে কলকাতা এবার ফেসবুক রিচ নিয়ে চিন্তা নাই, রিচ ডাউন মানি ফিজ, মানে ফিজের ছবি দিলে কিন্তু রিচের ছড়াছড়ি চলে যাবে। কলকাতা পুরো বাংলাদেশি ফ্যানদের কিনে নিল, অর্থাৎ কলকাতা পুরো বাংলাদেশের যে ফ্যান আছে তাদের সবাই কিন্তু কিনে নিয়েছে। এই 9 কোটি কলকাতা হয়তো ফেসবুকের মস্তার পোস্ট দিয়ে উঠিয়ে ফেলবে। ভালো কথা বলেছে। আরেকজন লিখেছে দেখেন ফিজকে নিয়ে পোস্ট করলেই ভাইরাল। সো এইখানে আরেকজন লিখেছে বাঙালির 33 মিনিটে 900 কেউ রিয়েক্ট। আচ্ছা, তার মানে 30 মিনিটে প্রায় 1 লাখের মতো রিয়েক্ট পড়েছে। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে এইখানে মোস্তাফিজকে নিয়ে কিন্তু অহরহর কিন্তু ফেসবুকে পোস্ট শেয়ার হচ্ছে, অনেক ধরনের লেখালেখি হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজের পাশাপাশি কিন্তু রিচ কিনেছে। ফেসবুকের তারা রিচ বলেন, কমেন্ট বলেন, শেয়ার বলেন, সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি। সো মোস্তাফিজের পাশাপাশি কিন্তু একের মধ্যে দুই হইল। সো মোস্তাফিজুর রহমান এবার আইপিএলে কেমন করে সেটাই কিন্তু দেখার বিষয়। তো দেখা যাক মোস্তাফিজুর রহমান কেকেআর হয়ে কতটুকু নজর কাড়া পারফরমেন্স করতে পারে। আর যারা রয়েছে তারা কিন্তু আসলে খুব একটা মোস্তাফিজের পাশে তাসকিন বলেন, আপনার হচ্ছে রিশাদ, তারা কিন্তু আসলে দল পায়নি, শুধু মোস্তাফিজুর রহমান দল পেয়েছে। তো আমরা মোস্তার খেলা দেখার জন্য অপেক্ষায় আছি।
দেখা যাক 26শে মার্চ থেকে শুরু হচ্ছে কলকাতার 26শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল এবং 31শে মে হচ্ছে সেটা ফাইনাল হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।